গাই আমরা বিশ্ব নবীর নামের এই জগতে কারো সনে নাই তো নাই রে নাই আমরা বিশ্ব নবীর গুণ গাই আমরা বিশ্ব নবীর আমার ভাইরাম আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনাতে হিজরত করলেন আল্লাহ রাসূল কাসওয়া নামক একটা উটের উপর আরোহণ করিয়া যায় আমার রাসূল প্রেমিকেরা গলায় কাপড় বাঁধিয়া যেটা আমরা গলায় গামছা বাঁধিয়া ঘুরি সেই চাদর সামনে নিয়ে আল্লাহ নবীর সামনে যাইয়া দাঁড়াইয়া ডাকে ইয়া রাসূলুল্লাহ দয়া করিয়া দুইলা বারবারিতে আপনি কদমটা দিতেন কয়েকজন আবেদন করার পরে আল্লাহর নবী বললেন ও আল্লাহর বান্দারা শোনো যে কাসওয়া উট চলতেছে এই কাসওয়া উট আজ আল্লাহর হুকুমে যাইতেছে আমি নবী ইচ্ছাকৃত ভাবে কিছু বলতে পারবো না এই কাসওয়া উট যে জায়গাতে যায় বসবে সেইখানে আমি অবস্থান করব আমার ভাইয়া সেদিন দেখা গেছে আল্লাহর নবীর এই নির্দেশে কাসওয়া উটের প্রতি সবাই আগ্রহ ছিল কারণ কাসওয়া উটের ছিল কাস্প খোলা মনে মনে আবেদন করত ছোট ছোট ছেলেরা দেখতে পারে না আর দয়াল নবীকে তারা দোয়া বাজাইয়া ফালাইয়া ফালাইয়া নাচিয়া নাচিয়া তারা গান গাইতো তলাল বাদরু আলাইনা ও মদিনাবাসী রে তোরা কি মনে করেছ তোরা কি দেখেছ ছায়া দেখ আজ মদিনার ভিতরে পূর্ণিমার আকাশের চাঁদ উদয় হয়ে গেছে আমার ভাইরা সাহাবী দরিদ্র মানুষ দজলা নদীতে মাছ ধরতো বাজারে বিক্রি করতো ওই আল্লাহর প্রেমিক গুনগুন সুরে তারা গজলের সুরে গায় তলা আল বাদরু আলাইনা এই আওয়াজটা একটা মাছের কানে চলে যায় এই মাছ আমার রাসূলের প্রতি আকৃষ্ট হইয়া ওই জেলের নৌকার পিছে পিছে ঘুরতে থাকে হঠাৎ করিয়া ওই সাহাবীর জালে ওই মাছটা ধরা পড়ে যায় এই সাহাবী মাছ ধরিয়া নিয়া বাজারের দিকে যাইতেছে আল্লাহর আর এক প্রিয় নবীর সাহাবী আল্লাহর আরেক বান্দার সঙ্গে সাক্ষাৎ তার মাছটা পছন্দ হয়েছে মাছটা 4 দিন হারাম দিয়ে কিনে নিছে বাড়িতে গেছে বিবিকে বলছে বিবি রে মাছটা ভাজো একটু রান্না করো আটা দিয়ে খেজুর দিয়ে রুটি বানাও আমি আমার রাসূলকে সঙ্গে নিয়ে আজ আমি খানা খাবো লাভাকের ইচ্ছা সম্মান দূর করে আদায় করা যায় না আল্লাহ পাক যাকে সম্মান দেয় সেই সম্মান পায় ওই সাহাবী দয়াল নবীকে দাওয়াত দিছে আল্লাহর নবী দাওয়াত কবুল করছেন বাড়িতে আসছেন আসার পরে জিজ্ঞাসা করতেছে বিবিরে রান্না বাড়া কদ্দূর রান্নার কাজ চলে না বিবির কণ্ঠে কান্নার আওয়াজ আসিয়া যায় ডাক দাও আমার স্বামী শোনো তুমি আজ আমার রাসূলকে দাওয়াত করছো কিন্তু আজ তো আমাদের বাড়িতে আল্লাহর গজব নাযিল হয়েছে কিভাবে বুঝলাম
এই মাছের পাতিল যেমনি আমি চুলার উপরে দেই, আরবি ভাষায় উন্দুল বলা হয়, চুলার উপরে দেই আগুন ধাপ করে নিভে যায়। পাতিল সরানোর সঙ্গে সঙ্গে উনুন থেকে দাও দাও করে আগুন জ্বলে। মাছ তো বাজা যায় না, মাছ তো রান্না হইতেছে। ওই সাহাবী দৌড়াইয়া আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় না জানি আমার কোন জায়গায় কোন ভুল বেয়াদবি হয়েছে, আজ আমার বাড়িতে কেন আগুন জ্বলে না। আমার রাসূল বলছেন আশকের কান্না, আশকের চোখের পানি আল্লাহ পাকের আরশে আজিমে কোলাই না। আল্লাহর নবী ডাক দিয়ে কো, আল্লাহর বান্দা, তোমার বাড়িতে বিপদ নয়, বরং তোমার বাড়িতে আল্লাহর অশেষ রহমত নাজিল হইছে। তুমি যে মাছটা ক্রয় করছো এই মাছের খবর জাননি? আমার রাসূল বিস্তারিত ভাবে এইভাবে বর্ণনা করলেন। মাছের গাড়ে যখন দা বসায়, মাছ আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ তোমার নবীর ভালোবাসার দরুন খাই আমার এই প্রতিদান। মাছের ডাক আল্লাহর দরবারে পৌঁছে গেছে। তাই আল্লাহ পাক এই মাছটাকে আগুনকে নিষেধ করে দিয়েছে রে। ওরে আগুন, আমার হাবিবকে ভালোবাসিয়া, আমার হাবিবের সুরকে ভালোবাসিয়া হঠাৎ করে যাইয়া যাইয়া সে জানি আটকে যায়। আমার জাতের কসম রে আগুন, তুই যেন যারা পরিমাণ ওই মাছটাকে তাপ দিবি না। আমরা সেই নবীর উম্মত, আমরা যার কারণে মহান আল্লাহ গড়াইছেন জগৎ। হায়রে যার কারণে মহান আল্লাহ গড়াইছেন জগৎ। আমরা সেই নবীর, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী পরামর্শ দিলেন, ও আল্লাহর বান্দা, সেই মাছটাকে তুমি সুন্দর ভাবে একটা গর্ত করিয়া সেই গর্তের ভিতরে সুন্দর করে মাটি দিয়ে তুমি পুরট করিয়া দিবা। কারণ ওই মাছটা আমি নবীরে ভালোবাসি, আল্লাহ পাক তাকে আশিক হিসেবে কবুল করে নিছে। আপনারা শুনছেন, আমার রাসূলের আশিক হইয়া উস্তানে হান্নান মৃত খেজুর গাছ জিন্দা হইয়া জান্নাতবাসী হইয়া যায়। তাসাউফে ওজিফা মারফত তত্ত্ব তৃতীয় খণ্ডে খাজা বাবা শম্ভুগঞ্জি বাবা জান লিখে গেছে, বাবারা আমার মৃত কাঠ আমার রাসূলের মহব্বতে কাঁদিয়া যদি জিন্দা হইয়া জান্নাতবাসী হয়, আমরা আশরাফুল মাখলুক সেই নবীর মহব্বতে যদি আমরা কাঁদতে পারি, আমাদের ভয় নাই এই দুনিয়া, ভয় থাকবে না পরকালে। নিষ্ঠুর বন্ধুরে তোর
লাগিয়া পরাণ আমার কায়ান্দি কই গো শ্যাম বাবার কাছে পায়ে ধরে মিনতি করে বাবা যেন বলে না মায়ারি নিষ্ঠুর বন্দরে তোর লাগিয়া পরাণ মায়ার কায়ান্দি আবার বাইরা শ্রীমঙ্গল থানা সিলেট খাজা বাবা শম্ভুগঞ্জি বাবা জানের এক আসে তার দুটি সন্তান একটা সন্তানের জ্বর রাত্রে তুফান হইল হঠাৎ করে দেখা যায় তার সন্তান দুটি নাই ও এলাকার অনেকগুলি বাড়িঘর নষ্ট হয়ে গেছে তার বিবি ডাকতেছে বাবা শম্ভুগঞ্জি গো বাবা আমার সন্তান দুটো তো বাইরে একদিকে সন্তান হারাইছে তার স্বামী শম্ভুগঞ্জের কথা শুনিয়া তার দুই গালে দুইটা থাবড়া বসাইয়া দিছে কারে ডাহস তুই বলে পীর দর্শস কেমন পীর দর্শস আজ তোর সন্তানের তাইয়ে দিহাই না আমার ভাইরা ওই এলাকার একটা লোক তার এক প্রতিবেশীকে দেখার জন্য যাইতেছে হারিকেন দিয়া ইতিমধ্যে ফজরের আজান হইতেছে কাছাকাছি যাইয়া দেখতেছে মনে হয় দুইটা লাশ একা একা দেখে ভয় পাইয়ার কাছে যায় নাই কিন্তু মা যার ঘরে নাই রে সে বুঝতে পারে মার আদর সোহাগ ভালোবাসা যার ঘরে বাবা নাই সে বুঝতে পারে বাবার আদর সোহাগ আর ভালোবাসা মার চোখে তো ঘুম নাই মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠে বাবা শম্ভুগঞ্জি গো বাবা আমার সন্তান দুইটা পাইলে ওই লোকটা বাড়ি দিয়ে যাবার সময় বললো আমি বন্দার ভিতরে দেখলাম আমাদের দেশে অনেকগুলি কাঁচান আছে পাথর আছে উসে হেও আমার ভাইরাম ওই লোকটা বলতেছে আমি ওইখানে দুইটা লাশের মতন দেখলাম একটার বিন্দন একটু সাদা সাদা তেনা তেনা বাপ আমি হেরকে নিয়ে আসতেছি একা একা ভয় লাগে দেখে আমি ওখানে কাছে যাই নাই ওই মহিলা সোনার সঙ্গে সঙ্গে খাজা বাবার নাম নিয়ে দৌড় দিছে যাই দেখতেছে দুই ভাই গলা গালি ধরে শুয়ে আছি সন্তান দুটিকে বুকের ভিতরে জড়াইয়া ধরিয়া চিৎকার শুরু করছে চিৎকারে তার আত্মীয় স্বজনেরাও চলে গেছে যাওয়ার পরে দেখতেছে দুই ভাই অজ্ঞান অবস্থায় আছে হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসা করছে একদিন পরে তাদের জ্ঞান ফিরছে জ্ঞান ফেরার পরে এক ভাই আর এক বাইরে ডাক দিয়ে কয় ভাই হুজুর কই গেল উনি বলতেছে তুই দেখস নাই আমার যে ফল খাবার দিয়ে কইলে আমি আসি তারা ডাকতেছে তার বাবা জিজ্ঞাসা করছে বাবা কোন হুজুরের কথা কও ইনু তো কেউ না ইনু তো আমরা এই কয়েকদিন বসে আছি কইলে তোমরা না উনি আমাদের বলছেন উনি বলে শম্ভুগঞ্জি আম্মা বলে ডাকতেছে শম্ভুগঞ্জি হুজুর বলে উনি বলে থাকতে পারে না দুবরাই আমাদেরকে এক জায়গাতে নিয়ে যাইতেছেন রাস্তার ভিতরে আমাদের তোফারে ধরছে
আমাদের একটা গাছের আড়ালে বসাইয়া বলল, বাবা তোমরা এই ফলগুলি এখানে বসে বসে খাও, চিন্তা করিও না। আমার ভাইরা এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ওই সন্তানের বাবা চিৎকার দিয়ে উঠছে, সর্বনাশ, শম্ভুকুঞ্জি যদি আল্লাহর ওলি হইয়া থাকে রে, যে আমার সন্তানে বাঁচাবার জন্য তুফানের ভিতরে আসিয়া কষ্ট করে, আর আমি না চিনিয়া না বুঝিয়া আমি তারে গালিগালাজ পারি। আমার ভাইরা পূর্বের জাকের ভাইরা গজল গাইছে, আমার পীররা যে যারো পারে, আমার আল্লাহরা যে তারো পীরত সামান্য নাই গো রাসূলুল্লাহর নায়েব পীরে দে করে দয়া ডোবানো খাবে সের পীরে রঙে রং ধরিলে সেই সুরাতে হয় জহর, যেদিকে চাও সেদিকে পাবে দিদার পুরাপুর। আমার ভাইরাম, আমরা খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের সাথে সুশামপুর গাপুর নেত্রকোনা শ্রবণে গেলাম মমরস বাংলার বাড়িতে। তাই ছেলেটা দেখিয়া তার বাপে দেখাইয়া দেয়, বাবা ওই দিন রাত্রে এই হুজুর আমাদের ফল দিয়ে বসায় রেখে কইছি, বাবা তোমাদের ভয় না, তোমরা বসে বসে ফল খাও, কোনো চিন্তা কইর না। তুমি ডাক দিলে অবলার ফানে সায়রে দুঃখের বন্ধুরে, তুমি ধীরে যাইয়া একবার ফিরে আসায়, আমি যেদিন মরে যাব হইয়া যাব লাশ, কেউ যাবে হাট বাজারে, কেউ কাটবে বায়াসরি, ওরে সেই গড়ের সঙ্গে তুমি রে মুর্শিদ ফরি রে, তুমি ধীরে যাইয়া একবার ফিরে সায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি আমার ভাইরা ওই লোক বাবা জানের কাছে তরিকা নিলেন, নেওয়ার পরে
বাবাকে কদম বসে করতে যান। বাবা যান বললেন, শুনেন, আপনার সন্তান যা দেখছে সত্য ঘটনাই দেখছে। আব্বা হুজুরের দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। আব্বা জান নিজেই আমার সুরাত দরিয়া, উনি জাকেরদের দাদা হুজুর, পীরের চাইতে দাদা হুজুর তার মুরিদের প্রতি বেশি মহব্বত রাখি। বাবা জান বললেন, ওই সুরতে খাজা বাবা শম্ভুগঞ্জে নিজেই আসিয়া উনাকে এই কাজে সহযোগিতা করে গেছে। আব্বা জানের কথা বলবেন না, সুযোগ পাইলে দরবার শরীফে আসবেন। আপনার প্রতি আমার কোনো মনে গুসা নাই, আপনি না বুঝে আপনার বিবিকে মারপিট করছেন। এইটুকু বলার সঙ্গে সঙ্গে লোকটা বাবার কদমে চুম্বন করে অজ্ঞান হয়ে গেল। কয়েকটা জাকির ভাই দরিয়া নিয়ে যাইয়া তাকে মাথায় পানি দিল। আমার ভাইরা, মরহুম বদিও জামান ভাই, আমরা দেখেছি ওই জাকের ভাইটার গলা দরিয়া চিৎকার বাড়ছে, ভাই তোমার জীবনটা আজ থেকে ধন্য হইয়া গেল। বাবা তুমি বিনে এই জগতে আমার কেহ নাই, ও আমি সুখে দুঃখে সর্বহালে তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যখন কোনো বান্দা আমি আল্লাহকে ডাকতে ডাকতে আমাকে অতিষ্ঠ করে ফেলি, আমি ওই বান্দার অতিষ্ঠ হওয়ার পরে ওই বান্দার প্রতি যখন তাকাই, বান্দা আমার থেকে বিমুখ হয়, অন্যর দিকে তাকায়। খাজা বাবা এনায়েতপুরি বলছেন, বাবা তোমার পীর কাউকে ঠকাইবার জন্য আসে নাই। বাবা নিজের বন্ধুনি বেয়াদবের জন্য নিজেই ঠকিয়া যায়। 1990 সালে খাজা বাবা শম্ভুগঞ্জে নারায়ণগঞ্জের এক দোয়ার বাসন আগে বলছেন, বাবার আমার তাম দুনিয়ার সমস্ত মানুষের হাত আল্লাহ খালি হাতে দিতে পারে, বাবা তোমার মুর্শিদের হাত কখনো আল্লাহ খালি হাতে দিবে না। আমার ভাইরা, আমার এলাকার এক জাকির ভাই, তার নাম হইল কপিল, শম্ভুগঞ্জ দরবার শরীফের কাজ করে। আমাদের পীর আম্মা দরবার শরীফে আওয়াজ কপিলকে পাঠাই দিছে, কপিল যাও, তাড়াতাড়ি যাও। গত রাত্রিটা আমি কি দেখলাম, খাজা হুজুর আমাকে যে কি বললেন আমার তো মনে নাই। তুমি তাড়াতাড়ি করে মুর্শিদপুর দরবারে যাবা, মুর্শিদ দরবারের কি ঘটনা দেখে আসিয়া পরে তুমি আমারে শোনাইবা। কপিল নিজে বলছে যে আমার জীবনে আগে আর শুধুমাত্র আম্মা জানের হুকুম আমি একবার মুর্শিদপুর দরবার শরীফে গেছিলাম। এখনো বর্তমান সে সমগ্র দরবার শরীফের কাজ করে বেতমারি, তার বাড়ি থানা মেলান্দ। আমার ভাইরাম দরবার শরীফের পরিস্থিতি শুনছে, সেদিন জাম করা মারামারি হয়। আব্দুল হাকিম মোল্লা সাহাবতী কৌশলে দরবার শরীফ আসিয়া জুমার নামাজ আদায় করিয়া যায়, মাত্র 3টা মুসল্লি নিয়ে। হাকিম ভাই নাই,
আমার বাবার দরবারের গোলামি করিয়া চিরদিনের মতন বিদায় নিয়ে গেছে। আজ আলহাজ কফিলউদ্দিন সাহেব নাই, মরহুম বদিউজ্জামানও নাই। আমার ভাইরা অহংকার করিও না, হইতেও পারে আজকের এই মিলাদ না জানি কার জীবনের শেষ মিলাদ। মনের আভিজাত্যের অহংকার ছেড়ে দিয়ে একবার মদিনাওয়ালার দিকে তাকাও। মদিনাওয়ালা দয়া করিয়া যেন আমাদের দিকে এক বিন্দু এক দৃষ্টি দান করেন। আমার ভাইরা কফিলউদ্দিন ভাই দরবার আসিয়া দেখিয়া যাই আম্মা জানকে বলছেন, স্বপ্নে দেখতেছে খাজা বাবা শম্ভুগঞ্জে বাড়ি গিয়ে দাঁড়াইয়া কফিলে ডাকতেছে, কফিল উঠ। কফিল গোমতনে চেতন পাইছে, লাফাইয়া বাহির হইছে। বাহির হইয়া টানা ভারে, আকাশে পূর্ণিমার চাঁদের মতন আলো, কিছু দেখা যায় না। কিন্তু শম্ভুগঞ্জে বাবাজানের কণ্ঠস্বর বারবার আসে। আবার ঘোরাফেরা করে যাইয়া শইছে, তন্দ্রা বাবা আসছে। শম্ভুগঞ্জে বাবাজান ধমক দিয়ে তাকে বলছেন, তুমি কেন বেয়াদবি করো? তুমি কি জানো না আমি নিজে এই দরবারে আছি? আমার ভাইরা সেই কফিল ভাই পরের শুক্রবারে আইসা দরবারে আইসা নামাজ পড়িয়া খাজা বাবার কাছে আজিজি বিনয়ী করিয়া চলিয়া যা। সেদিন রাত্রে খাজা বাবা মুর্শিদপুরি বাবা যান শিহরে যাইয়া দাঁড়াইয়া বলতেছে, কফিল ভাই আপনি দরবারে গেছিলেন, আমি আপনার প্রতি খুবই খুশি। আপনি নামাজ পড়ে আসলেন, দেখলেন না জাকির ভাইরা কত কষ্ট করতেছে। হয়তো আপনাকে আদর করতে পারে নাই, আপনাকে সম্মান দিতে পারে নাই, আপনি মনে কষ্ট নিবেন না। যার জন্য আমি নিজেই আজ আপনার বাড়িতে আসছি। বাবা তোমারই বাবে আমার জীবন গেল, জয় হায়ালে রই কাসা গো বাবা জানতা মায়ার বলো। বাবা আমি গুনাহগার, তুমি হইয়া যাবে কঠিন হাসরের দিনে দয়াল করিও উদ্ধার। বাবা তোমারি বাবে আমার জীবন গেল, জয় হায়ালে রাই কায়াম সগো বাবা যায়াম তায়ায়া মায়ার ভায়ালো আমার মুর্শিদ দলাওয়াং কায়ায়ার আমি পরসে গলে হায়া হায়ার মুর্শিদ মায়ার রে দয়ার আয়া যাওয়ার আয়া নিগো তায়ার গৌলায়া। বাবা তুমায়া দেবায়া বে আমার জীবন গেল জয় হায়ালে রাই কায়াম সগো বায়া বায়া তাই কায়া মায়ার ভায়া
Maya, Livaya, Amar di bong bong no yeah, long bong 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 bong, they haya le ya sa go ba ya ta ya ma ya no